অনেক দিন পর মা মেয়ে মিলে ভুনা খিচুড়ি করলাম আর গরুর গোস্ত ভুনা করলাম। বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক বৃষ্টি ছিল, তার জন্য ভাবলাম একটু খিচুড়ি খাওয়া যাক। তো সব সময়ের মতন গোস্তটা আমিই ভুনা করেছি। যে কোনো গোস্তই হলে আমি ভুনা করি, আমার হাতের গোস্ত ভুনা সবার অনেক পছন্দের। আর আম্মু রান্না করেছিল গরুর চর্বি দিয়ে বুটের ডাল দিয়ে ভুনা খিচুড়ি। আম্মুর হাতের খিচুড়িটা অনেক মজাদার হয়, তার জন্য আম্মুকে বললাম তুমি খিচুড়িটা একটু কষ্ট করে রান্না করে দাও। যেহেতু আমার আম্মুর চোখের সমস্যা, অনেক অসুখ, তার জন্য রান্না করতে পারে না। তো আজকে আমার কথাটা শুনেছে, আম্মু রান্না করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রিয়া। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো ফার্স্টে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি গরু গোস্তটা ভুনা করার জন্য। তারপর তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর শুকনো মরিচের কুচি। শুকনো মরিচটা দিলে কিন্তু তরকারির কালারটা লাল আসে, তার জন্য আমি শুকনো মরিচ কুচি করে দিয়ে দিই 2টার মতন। তারপর দিয়ে দিলাম ভর্তি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন সুন্দর করে লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতর অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট। আর পেঁয়াজটা যত লাল করে ভাজবেন ততই কিন্তু তরকারির কালারটা লাল হবে। তো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরও 2 মিনিট ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। যখন আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পানি, যাতে পুড়ে না যায় তরলটা। তারপর দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 3 টেবিল চামচের মতন, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, কারণ গরুর গোস্তটা ঝাল হলে ভালো লাগে আর আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তাই একটু বেশিই দিই। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচের মতন, গরম মশলার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়ে মিশিয়ে দিয়ে উপর দিয়ে আবার একটু সয়াবিন তেল দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। মশলাটা একদম তেল ফুটে উঠলে আর একদম নিচ দিয়ে যখন লেগে যাবে তখন বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। তো আমার মশলাটা একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব এখন গরুর গোস্তগুলো। গরুর গোস্তগুলো আমি আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম রান্না করার আগে, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এইবার সুন্দর করে গরুর গোস্তগুলো মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে মিক্স করে দিয়ে আমি ঢেকে দিব কষানোর জন্য। আজকে আমি গরুর গোস্তটা প্রেসারে রান্না করব না, তার জন্য আমি লো আঁচে রেখে গরুর গোস্তটা কষিয়ে রান্না করব। গরুর গোস্তটা ঢেকে দেওয়ার পর অনেকগুলো পানি বার হয়েছে, আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করিনি আর করবও না। এই পানি দিয়েই আমি সময় ধরে আধা ঘন্টার মতন কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টার মতন মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি। যখন ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা নিচে লেগে যাচ্ছে, সে পর্যায়ে আমি আলু কিছু কেটে রেখেছিলাম আর কাঁঠালের বিচি দিয়ে নিলাম, দিয়ে এখন কষিয়ে নিব। আজকে আমি আলুটা ভেজে নিইনি, যেহেতু আমার হাতে বেশি সময় নাই, তার জন্য আলুটা কাঁচাই দিয়ে নিয়েছি। এইবার আলু আর কাঁঠালের বিচিটা সুন্দর করে গরুর গোস্তের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। একদম গরুর গোস্তের সাথে আলু কষালে কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগে, সেন্টগুলো আলুর ভিতর চলে যায়। আর কাঁঠালের বিচি দিয়ে গরুর গোস্ত খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দের। আমি গরুর গোস্ত, মুরগির গোস্ত, নিরামিষ বলেন, তারপর মাছ বলেন, সব কিছু দিয়েই খাই। অনেকটা মজা লাগে আমার কাছে, আর অনেক খেতেও মন গেছিলো যে গরুর গোস্ত দিয়ে খাবো, তার জন্য কিছু কাঁঠালের বিচি দিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। আমি কিন্তু আরও 10-15 মিনিটের মতন কষিয়েছি আলু আর কাঁঠালের বিচি দিয়ে। কষিয়েই আমি অনেকটা সিদ্ধ করে ফেলেছি। তারপর পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি জাস্ট ফুটিয়ে নিয়েছি। এ তো হয়ে গেছে আমার গরুর গোস্ত রান্না করা, আর এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, তাই না? আর গরুর গোস্তটা রান্না করার শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। এবার হচ্ছে খিচুড়ি রান্না করার পালা। খিচুড়িটা রান্না করার আগে হচ্ছে বুটের ডালটা আগে কষিয়ে নিতে হবে, তার জন্য আমি প্রেসারে তেল দিয়ে নিয়েছি। তারপর দারচিনি, লং, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুনের পেস্টটা দিয়েও সুন্দর করে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিলাম। বুটের ডাল আর চর্বি যেহেতু শক্ত হয়, তার জন্য আলাদা করে সিটি মেরে নিতে হবে, না হলে সিদ্ধ হবে না। ভাতের চালটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ডাল আর তেল কিন্তু তাকিয়ে থাকবে, মানে সিদ্ধ হতে চাবে না, তার জন্য আলাদা করে প্রেসারে সিটি তুলে নিয়েছি। তো যাই হোক, আমি পানি দেওয়ার পর বাকি মশলাগুলোও অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরুর
গরুর চর্বি দিয়ে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। তারপর গরুর চর্বিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করার পর বুটের ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব। আর যারা এখনও গরুর চর্বি দিয়ে বুটের ডাল দিয়ে খিচুড়ি খাননি তারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, এভাবে অনেক মজার হয়। আর এদিকে আম্মু খিচুড়ি রান্না করবে রাইস কুকারে, তার জন্য মসুরির ডাল আর চালটা সুন্দর করে রাইস কুকারে ধুয়ে নিল। আর এদিকে হচ্ছে আমার বুটের ডাল আর চর্বিটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি পানি দিয়ে জাস্ট সিটি তুলে নিব। আর আমি সিটি কিন্তু 4-5টার মতন তুলে নিয়েছি। 5 থেকে 6টা সিটি দিলেই সুন্দর ডাল আর চর্বিটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এইদিকে সিটিটা উঠতে উঠতে আম্মু এদিকে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দেবে। চাল আর ডালটা সুন্দর করে ধোয়া হয়ে গেলে তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট আর স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছে সয়াবিন তেল, দিয়ে এখন সুন্দর করে কচলিয়ে মাখিয়ে নেবে একদম। পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুর সাথে সুন্দর করে মাখিয়ে নিবে। মাখানো খিচুড়ি কিন্তু সেই মজা লাগে। তো এখন মাখানো হয়ে গেলে আম্মু এর উপর দিয়ে পানি দিয়ে দিল, তারপর দিয়ে দিল কিছু রসুন থেতো করে। এবার হচ্ছে আম্মু বসিয়ে দিল রাইস কুকারে। আর এদিকে হচ্ছে ডাল আর চর্বিটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। যখন খিচুড়িটাতে বলক চলে আসবে এই পর্যায়ে আম্মু সেই ভুনা করে রাখা বুটের ডাল আর চর্বিটা দিয়ে দিবে। বুটের ডাল আর চর্বিটা দিয়ে খিচুড়ির ভিতর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিবে। নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেওয়ার পর ঢেকে কুক করে নিলেই হয়ে যাবে ভুনা খিচুড়ি। আর বুটের ডাল দিয়ে চর্বি দিয়ে মসুরির ডাল দিয়ে এভাবে ভুনা খিচুড়ি ঝরঝরা খেতে এত মজা লাগে। তো আমার আর আম্মুর রান্না করা কমপ্লিট। এবার হচ্ছে আম্মু আমাকে সার্ভ করে দিল খিচুড়ি আর ভুনা গরুর গোস্তটা। এবার আমি লেবু নিয়ে নিয়েছি, আমার আবার লেবু না হলে ভালোই লাগে না কোনো খাবারে, তো লেবু নিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি মজা করে খাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, তাই না? এটাই ফাইনাল লুক আসছে খিচুড়ি আর গরুর গোস্ত ভুনার। দেখতে যতটা ইয়ামি লাগছিল, মাশাল্লাহ খেতে আরও মজাদার লাগছিল। আর এভাবে ভুনা গরুর গোস্তর সাথে ভুনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা কিন্তু মজার লাগে। আজকে আমার আর আম্মুর হাতের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।